হাদিস শরীফটা আমি পড়েছি বন্ধু। নবীজির পবিত্র নাম মোবারক শোনার পরে কেউ যখন বৃদ্ধাঙ্গুল ঠোঁটে লাগিয়ে যখন চোখে চুমু খাবে, ওই প্রেমিকদেরকে কাল হাসুরের দিন আমার নবী খুঁজে খুঁজে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমা পড়ছেন তো? প্রতিদিন আমরা সব সময় কালিমা পড়ি, কিন্তু এটার হাকিকত তো জানি না। কালিমার মধ্যে দুইটা পাঠ, কালিমা কিন্তু একটা পাঠ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, সে আল্লাহ বিশুদ্ধ কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আহাদ। তারপরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হলো রিসালাত, সৃষ্টি। আপনার আমার প্রাণের নবী, নবী হলেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতুল লিল আলামিন। কি চমৎকার লাগে না? কথা কয় না? আল্লাহ the first feeling is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতুল লিল। দেখছেন নি ডিজাইনটা চমৎকার না? আরে কথাও তো কয় না। এই জবান তো দিছে খালি বসে বসে চা খাওয়ার জন্য নয়, কফি খাওয়ার জন্য নয়, অনুষ্ঠানে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে চিবিয়ে চিবিয়ে গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, চা দোকানে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন আপন প্রিয় কাছের যে শোভাকাঙ্ক্ষীর বদনাম করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য। বুঝেন? কিছু খবর কি কিছু রাখেন না, কারণ পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে পৃথিবী হলো নিয়ামত, আর আমার কাছে বলি আমি জানিয়ে দিলাম এটা তোমার জন্য হলো কিয়ামত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কে বলেছেন? আল্লাহ। এগুলো জমান কার জন্য? বউয়ের জন্য, সন্তানের জন্য। স্বাভাবিক কথা, আপনার পরবর্তী প্রজন্মের জন্যই তো রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ কি কই জানেন? কোরআন শরীফের 19 পারাতে গিয়ে দেখলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি করছেন বলেন তো? উপায় আছে? আমি একটু কবর হাসর নিয়ে আলোচনা করব। যদি বিবেকবান হন জীবনে আর আজকের পর থেকে ওয়াজের প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে বসুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে সব সময় থাকে, এবং ধৈর্যশীলদেরকে এত নিয়ামত দেন যেটা কেউ শেষ করতে পারে, ভোগ করেও শেষ করতে। কালিমা পড়ছেন তো? প্রতিদিন আমরা সব সময় কালিমা পড়ি, কিন্তু এটার হাকিকত তো জানি না। কালিমার মধ্যে দুইটা পাঠ, কালিমা কিন্তু একটা পাঠ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, সে আল্লাহ বিশুদ্ধ কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আহাদ। তারপরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হলো রিসালাত, সৃষ্টি। আপনার আমার প্রাণের নবী, নবী হলেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতুল লিল আলামিন। কি চমৎকার লাগে না? কথা কয় না? আল্লাহ the first feeling is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতুল লিল। দেখছেন নি ডিজাইনটা চমৎকার না? আরে কথাও তো কয় না। এই জবান তো দিছে খালি বসে বসে চা খাওয়ার জন্য নয়, কফি খাওয়ার জন্য নয়, অনুষ্ঠানে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে চিবিয়ে চিবিয়ে গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, চা দোকানে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন আপন প্রিয় কাছের যে শোভাকাঙ্ক্ষীর বদনাম করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য।
বুঝেন কিছু খবর কি কিছু রাখেন রাখেন না, কারণ পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে পৃথিবী হলো নিয়ামত, আর আমার কাছে বলি আমি জানিয়ে দিলাম এটা তোমার জন্য হলো কিয়ামত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কে বলেছেন? আল্লাহ। এগুলো জমান কার জন্য? বউয়ের জন্য, সন্তানের জন্য, স্বাভাবিক কথা। আপনার পরবর্তী প্রজন্মের জন্যই তো রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ কি কই জানেন? কোরআন শরীফের 19 পারাতে গিয়ে দেখলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি করছেন বলেন তো? উপায় আছে? আমি একটু কবর হাসর নিয়ে আলোচনা করব। যদি বিবেকবান হন জীবনে আর আজকের পর থেকে ওয়াজের প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে বসুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে সব সময় থাকে এবং ধৈর্যশীলদেরকে এত নিয়ামত দেন যেটা কেউ শেষ করতে পারে।